চলো নাম্বার 3 তে চলে যাওয়া যাক। আমরা আজকে আলোচনা করব হচ্ছে প্লেস ভ্যালু অফ সিগনিফিকেন্ট ডিজিট সম্পর্কে। অর্থাৎ একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারের মধ্যে যে সিগনিফিকেন্ট যে ডিজিটগুলো আছে, অর্থাৎ জিরো বাদে যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলোর আমরা প্লেস ভ্যালু বের করব। তো আমরা সাধারণত প্লেস ভ্যালু সম্পর্কে যে প্লেসগুলোর নাম জানি সেটা হচ্ছে ওয়ানস, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ডস, তারপর হচ্ছে অযুত, লাখ, নিযুত, তারপর হচ্ছে ক্রোর। ঠিক আছে, তো আমরা এগুলো প্লেস ভ্যালু সম্পর্কে আগে থেকে জানি। আচ্ছা, তো এখন আসো আমরা পরীক্ষার খাতায় কিভাবে এই নাম্বারটার প্লেস ভ্যালু লিখব। তো আমরা লিখব প্লেস ভ্যালু অফ 3। প্লেস ভ্যালু অফ 3 is 3 ones or 3। ঠিক আছে, তাহলে এই 3 এর প্লেস ভ্যালু হচ্ছে 3 ones or এটাকে আমরা লিখতে পারি 3। প্লেস ভ্যালু অফ 2 is 2 hundreds or হচ্ছে 200। ঠিক আছে, আমরা জিরোটাকে এখানে স্কিপ করছি, জিরোর প্লেসটা ছিল টেন্স আর 2 এর প্লেসটা হচ্ছে হান্ড্রেডস। তাহলে প্লেস ভ্যালু অফ 4 ইজ 4 থাউজেন্ডস অর আমরা কি লিখতে পারি 4000। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিখব। তাহলে আমাদের রিকোয়ার্ড প্লেস ভ্যালু কি আসলো? রিকোয়ার্ড প্লেস ভ্যালু, অথবা এটা না লিখলেও সমস্যা নেই, অথবা আমরা ডিরেক্ট আনসার লিখতে পারি। আনসার হচ্ছে প্লেস ভ্যালু অফ 4, 2 and 3 কি 4 এর কি বলো তো 4000, 2 এর হচ্ছে 200, আর 3টা হচ্ছে 3। ঠিক আছে, আনসারটা এভাবে লিখে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরকম ছোটো ছোটো নাম্বারের প্লেস ভ্যালুতে আমাদের কোনো সমস্যা নেই। তো সমস্যা হচ্ছে যেগুলো নাম্বার করোড়ের উপরে থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আর একটা নাম্বার দেখি, একটু বড় সাইজের যদি একটা নাম্বার দেখি, যেমন হচ্ছে 3 এর জি নাম্বারটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 5940 7845। ঠিক আছে, এটা বড় নাম্বার দেওয়া আছে। ওকে, তাহলে এই নাম্বারটার ক্ষেত্রে আমরা প্লেস ভ্যালু কীভাবে লিখবো? সিগনিফিকেন্ট ডিজিট আছে 1, 2, 3, 4, 5, 6টা। আমাদের জিরোগুলো আমরা স্কিপ করবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্লেস ভ্যালু অফ 5 is 5 ones, আর আমরা লিখবো 5। ঠিক আছে, প্লেস ভ্যালু অফ 4 is 4 tens, আর আমরা কি লিখতে পারি 40। প্লেস ভ্যালু অফ 8 is কি হবে বলতো 8 hundreds, আর হচ্ছে কি হবে 800। ওকে, প্লেস ভ্যালু অফ 7 is 7 thousands, আর কি হবে বলতো 7000। ঠিক আছে, এবার আসো মাঝখানে জিরো তো আমরা স্কিপ করবো, কারণ এগুলো সিগনিফিকেন্ট ডিজিট না। এখন 9 এর প্লেস ভ্যালু লিখবো। তাহলে প্লেস ভ্যালু অফ 9 ইজ কি আসবে বলো? তাহলে আমরা যদি একটু দেখি 9 এর প্লেসটা কোথায় আছে, ওয়ানস, টেন্স, 100, 1000, অযুত, লাখ, নিযুত, ক্রোর। তাহলে এই জিরো আছে আমাদের ক্রোরে, এই ক্রোরের পরে আছে 9। ঠিক আছে, ক্রোরের পরে আমাদের 9 আছে। তাহলে আমরা যদি এটাকে 5 না থাকতো, তাহলে আমরা কি পড়তাম 90 crore। কি পড়তাম 90 crore পড়তাম। যদি আমাদের 5 না থাকতো এখানে, তাহলে আমরা পড়তাম হচ্ছে 90 crore। অথবা যদি এই ডিজিটগুলো না থাকতো, সবগুলোই শূন্য থাকতো,
তাহলে আমাদের এই নাম্বারটা আমরা ওয়ার্ডে প্রনাউন্স করতাম হচ্ছে 90 ক্রোর। তাহলে 9 এর প্লেস ভ্যালু কত হবে? 9 এর প্লেস ভ্যালু হচ্ছে 90 ক্রোর্স। और আমরা ক্লিক করে এটা বলো তো কি 90,000 লাখ 0,0,0,0,0 ঠিক আছে? দেখি ঠিক আছে কিনা 1 10 100,000 অযুত লাখ নিযুত ক্রোর ঠিক আছে 90 ক্রোর। এটা হচ্ছে 9 এর প্লেস ভ্যালু। তাহলে এখন 5 এর প্লেস ভ্যালু তাহলে কি হবে? তাহলে এখানে আছে ক্রোর, তাহলে আমাদের এই তিনটা ডিজিট হচ্ছে ক্রোরের পজিশনে আছে। তাহলে এই এখানে তিন ডিজিট আছে কটা 1 2 3 তিনটা আছে, তাহলে 500। এখানে যদি আমরা একটু চিন্তা করি 1 10 100 তাহলে 500। তাহলে প্লেস ভ্যালু অফ 5 ইজ 500 ক্রোর্স। 500 ক্রোর্স। और তাহলে কি হবে? তাহলে 5 এর পরে কটা শূন্য হবে? 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে 500 ক্রোর ঠিক আছে? তাহলে বড় নাম্বারগুলোর প্লেস ভ্যালু আমরা এভাবে লিখব। যদি সামনে আরও নাম্বার থাকতো তাহলে সেটা হচ্ছে ধরো 8 থাকতো এখানে, তাহলে এটার প্লেস ভ্যালু হতো 8000 ক্রোর। আচ্ছা, এবার আসো আমরা 3 এর আই নাম্বারটা দেখব। 3 এর আই নাম্বারটা দেখলে আমাদের অনেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্লেস ভ্যালু অফ 4 ইজ 4 ones, और আমরা লিখতে পারবো 4 ওকে। প্লেস ভ্যালু অফ 3 মাঝখানে যেটুকু স্কিপ ইজ হচ্ছে 1 10 100,000 তাহলে 3000 और হচ্ছে 3000 ওকে। প্লেস ভ্যালু অফ 2 ইজ আচ্ছা তাহলে 3টা হচ্ছে 1000-এ আছে, আর তার 2 তাহলে কি হবে 20,000 হ্যাঁ 20,000 और হচ্ছে ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? 2 হচ্ছে 20,000। এবার আসো 9 প্লেস ভ্যালু অফ 9, তাহলে 9টা কি হবে বলতে কি 9টা কোথায় আছে? এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের 20,000 লাখ 9 লাখ, और হচ্ছে 9 এর পর তাহলে শূন্য কাটা হবে 1 2 3 4 5টা শূন্য 1 2 3 4 1 10 100,000 অযুত লাখ ঠিক আছে। এবার আসো প্লেস ভ্যালু অফ 8 ঠিক আছে লাখ নিযুত ক্রোর, তাহলে এটাতে কি হবে 8 ইজ 8 ক্রোর্স, और আমরা লিখতে পারি এটা পরে শূন্য কাটা হবে 1 2 3 4 5 6 7টা শূন্য হবে 1 2 3 4 5 6 7টা শূন্য ঠিক আছে 8 ক্রোর্স। তাহলে প্লেস ভ্যালু অফ 7 ইজ ঠিক আছে এটা ক্রোর, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্রোরের পজিশন এইগুলা। তাহলে 7 এর প্লেস ভ্যালু তাহলে কি হবে 70 ক্রোর্স। 5 এর পজিশন তাহলে প্লেস ভ্যালু তাহলে কি হবে 500 ক্রোর্স ঠিক আছে। তাহলে 1 এর প্লেস ভ্যালু তাহলে কি হবে 10,000 ক্রোর্স ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা সামনের দিকে লিখতে পারবা। তাহলে 7 হচ্ছে 70 ক্রোর্স 70 ক্রোর্স, और আমরা লিখতে পারি 7 এর পরে 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে হ্যাঁ 70 ক্রোর্স ঠিক আছে। তাহলে 5 এরটা কি হবে বলো দেখি ইজ 500 ক্রোর্স, और লিখে এটা তোমার শূন্য হিসাব করে দিয়ে দেবা, মানে 5 এর পরে যতটা শূন্য হবে আর কি ঠিক আছে। এবার আসো 1 এরটা দেখবো। প্লেস ভ্যালু অফ 1 ইজ তাহলে কত আমরা যদি ক্রোরের এই পার্টটা যদি একটু হিসাব করি 1 10 100,000 এটা হচ্ছে 10,000 ঠিক আছে। তাহলে 10,000 ক্রোর 10,000 ক্রোর ঠিক আছে। তারপর তোমরা এখানে और লিখে 1 এর পরে কটা শূন্য হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 এর পরে 11টা শূন্য দিয়ে দিবা ঠিক আছে।
এভাবে আমরা বড় নাম্বারগুলোর প্লেস ভ্যালু লিখে ফেলবো। ওকে, আমাদের নাম্বার 4-এ বলা আছে রাইট ডাউন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ 9 ডিজিটস। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে গ্রেটেস্ট নাম্বার অফ 9 ডিজিটের জন্য আমরা কি করব, আনসার হচ্ছে গ্রেটেস্ট নাম্বার অফ 9 ডিজিট ইজ 1 2 3 4 5 6 7 8 9, 9টা 9 ইউজ করব। ঠিক আছে, গ্রেটেস্ট নাম্বার অফ 9 ডিজিট ইজ 9। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইটুকু লিখলে হবে, এইটুকু লিখলে সমস্যা নেই পরীক্ষার খাতায়, তবে তোমরা একটু এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে, কীভাবে এক্সপ্লেন করবা? এক্সপ্লেন করা যায় এভাবে, ইফ উই অ্যাড 1 টু দিস নাম্বার, যদি আমরা এই নাম্বারটার সাথে অ্যাড কি করি, 1 অ্যাড করি, দ্যাট উইল বি দ্য 10 ডিজিট অফ স্মলেস্ট নাম্বার, অর্থাৎ নেক্সট নাম্বার, মানে 10 ডিজিটের নাম্বারটা চলে আসবে। তার মানে এটাই হচ্ছে 9 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার। অথবা আমরা বলতে পারি যে আমরা এখানে কি করছি, গ্রেটেস্ট ডিজিট ইউজ করছি। ঠিক আছে, গ্রেটেস্ট ডিজিট যদি 9 বার ইউজ করো তাহলে অবশ্যই সেখানে কি হবে, সেটা 9 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারই হবে। তাহলে স্মলেস্ট নাম্বারের ক্ষেত্রে কি হবে, স্মলেস্ট নাম্বারটা তাহলে কি হবে, ইজ 1-এর পরে কটা শূন্য হবে, 4 5 6 7 8টা শূন্য। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9 ডিজিটের স্মলেস্ট নাম্বার। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, নাম্বার 5-এ আমাদের বলা আছে, এখানে কিছু আমাদের ডিজিট দেওয়া আছে, বলা হয়েছে যে এই নাম্বারগুলোকে ব্যবহার করে, ঠিক আছে, এই নাম্বারগুলোকে এই ডিজিটগুলোকে ব্যবহার করে আমাদের গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটাকে স্টার্ট করতে পারি এভাবে, আনসারে এভাবে স্টার্ট করতে পারি। গিভেন ডিজিট লিখবো আমরা এখানে, গিভেন ডিজিট লিখে, এটা হচ্ছে আমাদের গিভেন ডিজিটস। ঠিক আছে, লিখলাম। তারপর আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো, অ্যাসেন্ডিং অর্ডার, গিভেন ডিজিটস ইন অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, এটা আমরা এখানে লিখতে পারি, given digits in ascending order। আচ্ছা, এখন অর্ডার লিখো। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমরা কি লিখবো, ছোট থেকে বড় লিখবো। সব থেকে ছোট হচ্ছে আমাদের 1, এর থেকে বড় হচ্ছে 2, এর থেকে বড় হচ্ছে 3, এর থেকে বড় হচ্ছে 4 5 6 7 9 8 আছে, তারপর হচ্ছে 9। অ্যাসেন্ডিং অর্ডার, আমি অ্যাসেন্ডিং অর্ডার লিখলাম নাম্বারগুলো, যেগুলো আমাদের নাম্বার দেওয়া ছিল এখানে, 1 2 1 লিখছি, 2 লিখছি, 3 লিখছি, 4 5 8 9। ঠিক আছে, তাহলে গ্রেটেস্ট নাম্বার তাহলে কী হবে, অ্যাসেন্ডিং অর্ডার যদি আমরা লেখার পরে আমরা দেখবো সব থেকে বড় নাম্বার ডিজিট দেওয়া আছে এখানে 9, তাহলে এটা দিয়ে স্টার্ট করবো, তাহলে 9, তারপরে সেকেন্ড লার্জেস্ট 8 5 4 3 2 1। তাহলে তুমি পরীক্ষা খাতা লিখে দিবা দ্য গিভেন ডিজিট এত ইন অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে গ্রেটেস্ট নাম্বারটা লিখে দিবা। আর স্মলেস্ট নাম্বারটা আমরা কীভাবে লিখবো, এই নাম্বারটাকে উল্টায় লিখলেই স্মলেস্ট হয়ে যাবে। বড় থেকে, এখানে আমরা বড় থেকে ছোটো লিখছি না, ছোটো থেকে বড় লিখবো, 1 2 3 4 5 8 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার। এবার আসো আমাদের 5-এর বিতে বলা আছে, হ্যাঁ, সেম ম্যাথ, এখানে এই ডিজিটগুলো দেওয়া আছে, এগুলোতে আমাদের গ্রেটেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বার ফর্ম করতে হবে। তাহলে আমরা লিখবো given digits in ascending order। ascending order, ছোট থেকে বড় লেখো, 0, এর থেকে বড় হচ্ছে 3, এর থেকে বড় হচ্ছে 4, এর থেকে বড় 5, 5-এর পরে দেওয়া 6 দেওয়া নেই না, 7, এরপরে 8, এরপর হচ্ছে 9। সো দ্য গ্রেটেস্ট নাম্বার তাহলে কী হবে, so greatest number is 9 8 7 5 4 3 0। এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট নাম্বার। ওকে,
এবার আসো স্মলেস্ট নাম্বার তাহলে কি হবে? স্মলেস্ট নাম্বার ইজ, তাহলে এই নাম্বারটাকে আমরা উল্টায় লিখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি নাম্বারটা আমরা উল্টায় লিখি তাহলে আমাদের জিরো সামনে চলে আসে, ঠিক আছে? তো জিরোটা সামনে থাকলে এটা কোনো একটা ভ্যালু সিগনিফিকেন্ট থাকবে না, এটা কোনো সিগনিফিকেন্স নাই। তো আমরা কি করব, 3টাকে সামনে দিয়ে এটা রিপ্লেস করব, 3 0 4 5 7 8 9। এটা হচ্ছে আমাদের এই ডিজিটগুলো ব্যবহার করে স্মলেস্ট নাম্বার। হ্যাঁ, তো আমরা জিরোটাকে এখানে কেন সামনে রাখলাম না? কারণ জিরোটা সামনে রাখলে এটা কোনো সিগনিফিকেন্স থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার। এবার দেখো নাম্বার 6 এ আমাদের কি বলা আছে। নাম্বার 6 এ বলা আছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ 7 ডিজিটস, হ্যাঁ, হ্যাভিং 7 ইন ফার্স্ট অ্যান্ড 6 ইন লাস্ট। তাহলে আমরা লিখবো গ্রেটেস্ট নাম্বার, আনসার লিখবো গ্রেটেস্ট নাম্বার, ঠিক আছে? গ্রেটেস্ট নাম্বার, ওকে, ইজ, আমরা জানি 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 7 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার। তো এখানে বলা আছে যে এই গ্রেটেস্ট নাম্বারের আমাদের ফার্স্ট ডিজিটে থাকবে 7, তো আমরা এখানে 7 দিয়ে দেবো, আর লাস্ট ডিজিটে থাকবে হচ্ছে 6। তো রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার ইজ 7999996, ওকে? তাহলে এবার আসো স্মলেস্ট লেখো, স্মলেস্ট নাম্বার ইজ, আমরা জানি স্মলেস্ট নাম্বার হচ্ছে 7 ডিজিটের 1 2 3 0, হ্যাঁ 1, একটা 1 ছটা 0। তো আমাদের এখানে বলা আছে যে 7টা থাকবে ফার্স্টে এবং 6 থাকবে কোথায়? লাস্টে। তাহলে প্রথমে 6 এবং পরে 7, পরে 6, স্মলেস্ট নাম্বার হচ্ছে এটা। তোমরা চাইলে এগুলোকে কমা ইউজ করে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, যদিও তা দিলে ভালো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার। আচ্ছা, এবার আমরা দেখব 7 নাম্বার, লাস্ট 1.1 এর লাস্ট ম্যাথ। এখানে বলা আছে এক্সপ্রেস ইন ওয়ার্ডস, মানে নাম্বারটাকে আমাদের ওয়ার্ডে এক্সপ্রেস করতে হবে। দ্য নাম্বার অবটেইন বাই দ্য অ্যারেঞ্জিং দ্য ডিজিট অফ দ্য নাম্বার 73455 কনভার্সলি, অর্থাৎ আমাদের বলছে যে এই নাম্বারটাকে নতুন করে অ্যারেঞ্জ করতে হবে কনভার্সলি, ঠিক আছে? কনভার্সলি অ্যারেঞ্জ করব, করার পরে যে নাম্বারটা আমরা পাবো সেটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি বাই, আনসার দেখো, বাই অ্যারেঞ্জিং দ্য ডিজিট অফ দ্য নাম্বার, পরীক্ষা খাতা এভাবে লিখবো, অফ দ্য নাম্বার কনভার্সলি, ঠিক আছে? তার উই গেট, আমরা কি পাই দেখো তো, এটাকে কনভার্সলি ইয়ে করি। কনভার্সলি মানে হচ্ছে যে যেভাবে আছে 73455 এটাকে উল্টায় লিখবো। তাহলে প্রথমে আসবে লাস্ট এটা 5, তারপরে 5 4 3, তারপর 7, ঠিক আছে? এটাকে বলা হয় কনভার্সলি অ্যারেঞ্জিং। আচ্ছা, তারপর আসলে এটাকে আমরা ওয়ার্ডে লেখার জন্য আমরা কমা ইউজ করব, হয়ে গেল। এবার এটাকে ওয়ার্ড লেখো, ইন ওয়ার্ডস কি আছে বলো তো? 55,437, 55,437, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার।